ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার রকমারি। আমার চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই বন্ধুরা। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো সকাল থেকে আগে কী করেছি সেগুলো। সাইকেলিং করতে করতে ব্লগটা স্টার্ট করে দিলাম, চলো দেখে নাও। ঠান্ডা বাইরে, মেঘলা ওয়েদার করে আছে, কুয়াশা চারিদিকে হালকা হালকা, তো প্রচণ্ড ঠান্ডা দেখা যাচ্ছে না। চলো ঘরে যাই, তারপরে কথা বলছি, চলো। দেখো বন্ধুরা, ঘরে চলে এলাম। আর এই দেখো রান্না বান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে সব রকম সবজি দিয়ে মুসুর ডালটা সিদ্ধ করতে বসিয়েছি, তারপরে ফোড়নে দেব। আর এদিকে বসিয়েছি হচ্ছে বেগুন ভাজা। গোল গোল করে বেগুনগুলো কেটেছি দেখো। আর বেগুন ভাজতে না প্রচুর তেল লাগে জানো তো বন্ধুরা। কালকে রাত্রিরে যে দুধটা তুলে রেখেছিলাম, তো সেই দুধটা দেখো বাটিতে ঢেলে নিয়েছি, এখন কফি বানাবো। তো এখানে দেখো সয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছি, ব্রকলি আর আলু আগের দিন কেটে রেখেছিলাম, ধোয়াই ছিল। তো এটা দিয়ে তরকারি করব। আর এই দেখো আগের দিনের দুধ পিঠেটা, এটা একটু গরম করব। এখন বসেছে পেটি করতে। আর এবারে দেখো না, এই হলুদ কালারের পার্স এসছে, হলুদ আর লাল হাফ হাফ করে পড়তে হচ্ছে পেটির মধ্যে। এই যে বসে গেছে সকাল থেকে। কালকে সন্ধ্যাবেলা সুদীপ্ত এই চাউমিনের প্যাকেটটা নিয়ে এসেছে। তো মামনকে স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্য একটু একটু করে আমি মাঝে মাঝে করে দিতে পারবো। তো দেখো এখন আমি চাউমিনের প্যাকেটটা কেটে নিচ্ছি, আর অল্প পরিমাণে একটু চাউমিন আমি ঠান্ডা জলে ভিজিয়ে দেব। এই প্রসেসটা আমি আগে জানতাম না, পাশের বাড়ি একটা জায়ের থেকে শিখেছি। তারপর থেকে আমি চাউমিন ম্যাগি যাই করি আগে ঠান্ডা জলে ভিজিয়ে দিই, খুব সুন্দর হয় কিন্তু বন্ধুরা। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি ক্যামেরার এপার থেকেই তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে আমার ম্যাডাম তোমাদের রূপাদি, দেখো সকালবেলায় এক রাউন্ড হয়ে গেছে চা। মানে আমাদের যে পাখি আছে, পাখি ওকে এত ইনফ্লুয়েন্স করে দিচ্ছে, এখন ঘন্টায় ঘন্টায় চা খাওয়া শুরু করেছে। তো এটা আমার দিক থেকে একদিক থেকে অনেক ভালো, কারণ আমি একটু চা বেশি পছন্দ করি। যাই হোক, দেখো সকালবেলা কি শুরু করেছে দেখো। এটা কিন্তু ভিজিয়ে দেখো জলে, কত সুন্দর হয়েছে দেখো, একবার জলে এই চাউমিনটা করেছে সকালবেলা উঠে। ও প্রথমে কি করেছে, চাউমিনটাকে ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছে। তাহলে চাউমিনটা কি হয়েছে, একদম ছোটা ছোটা হয়ে গেছে। সেদ্ধ করার দরকার সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, সেদ্ধ মানে গরম জলে ফেলার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে করার। ঠান্ডা জলে টাইম নিয়ে আস্তে আস্তে করতে পারো, ঠান্ডা জলে এটাকে ডুবিয়ে রাখলে জিনিসটা ভালোই থাকে। তুমি দেখো লাগছে না, কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, এর সঙ্গে দিয়েছে বাদাম ভেজে। দেখো বন্ধুরা, এদিকে আমি চাউমিনটা তো ভাজতে লেগে গেছি, আর অলরেডি অল্প করে ভাজা হয়েও গেছে। দেখো প্রথমে একটুখানি বাদাম ভেজে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে চাউমিনটা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর পুরো একটা একটা একদম ঝরঝরে চাউমিনটা কিন্তু দারুণ হয়েছে। দেখো মশলাটা দিয়ে দিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে একটা একটা। এই চাউমিনটা কিন্তু সিদ্ধ করা নেই, এটা হচ্ছে ঠান্ডা জলে ভেজানো রয়েছে, আর খুব সুন্দর কিন্তু দারুণ লাগছিল খেতেও। আমি একটুখানি খেয়ে যদিও দেখেইছিলাম। দেখো মামামের একদম টিফিন বোতল সব কিছু ব্যাগ ট্যাগ রেডি করে দিয়েছি। দিয়ে ওকে এখন ভাত খাচ্ছি। ওকে আজকে স্নান করাবো না, কারণ আজকে প্রচন্ড ঠান্ডা, যদি স্নান করাই ওর একদম ঠান্ডা লেগে যাবে আবার। তো সেই জন্য ওকে ভাত খাইয়ে তারপর রেডি করিয়ে তারপর স্কুলে নিয়ে যাব। আর আজকে আমিই দিতে যাব। তো সুদীপ তো বাড়িতে রয়েছে, ও বললো যে আজকে তুমি দিয়ে আসো, আমি বাড়িতে আমার কয়েকটা কাজ রয়েছে করছি। আমি বললাম ঠিক আছে। তো চলো দেখো ওকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। আর ও সকালবেলা ভাত খাবো না বলে কোনোদিনই বায়না করে না, কারণ কেন বলো তো, ওকে আমি সেই ছোট্টবেলা থেকে জল খাওয়ার বেলা একদিন দুদিন ছাড়া ছাড়াই ভাত খাওয়ানো অভ্যাস করিয়েছি, সেই জন্য। তো এই দেখো ড্রেসটাও রেডি। তো বন্ধুরা, মশারি ফশারি তুললাম, কারণ সকাল থেকে একটার পর একটা কাজ, ব্যাক টু ব্যাক। তো মশারি গোছানো ছিল না, এবার গুছিয়ে নেবো সমস্ত বিছানাটা, যেগুলো এদিক ওদিক দেওয়া ছিল সেগুলো একটু গুছিয়ে নেবো। দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুদীপ্ত কিন্তু আজকে বিছানা গুছিয়ে দিচ্ছে।
এটা কিন্তু নতুন কিছু না, ও প্রায় দিনই আমাকে বিছানা টিছানা গুছিয়ে দিয়ে একটু হেল্প করে। আর সত্যি কথাই, যদি হেল্প না করে আমার কিন্তু কাজ করতে করতে সব দিকটা সামলাতে প্রচণ্ড চাপ হয়ে যায়। সেই জন্য ও কী করে, এক একটা কাজ ও আমার করে দেয়, প্রচুরই হেল্প করে আমাকে, না হলে আমি একা হাতে সব কিছুটা সামলে উঠতে পারবো না। এটাই হচ্ছে সংসার। ওকে বললি ও শুধু বলে, সংসারটা কি তোমার একার না আমার একার? তো আমি বলি না না, দুজনেরই। বলছে তাহলে দুজনে মিলেমিশে কাজ করলেই তো সুবিধা হয় সবকিছু, তাই না? আমি বললাম হ্যাঁ, একদম ঠিক কথা, কিন্তু সেটা আর কজন বোঝে, তাই না? যাই হোক, এদিক থেকে কপালটা আমার খুবই ভালো, তাই বেঁচে গেছি এ যাত্রায়। তো চলো বন্ধুরা, যাই হোক, ও বিছানাটা গুছিয়ে নিক। এই দেখো, মামামকে রেডি করিয়ে নিয়ে একদম বেরিয়ে পড়লাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো চলো, ও সাইকেলটা বার করে দিচ্ছে, চলো এখন সাইকেলে করে ওকে স্কুলে দিয়ে আসি। আর আজকে জানো তো প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা, কি বলবো, একদম মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে আছি আর কি, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। এই কটা দিন আবার নাকি শুনছি বৃষ্টি হবে, আর ওয়েদারটা পুরো যাচ্ছে তাই, ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামলো বলে। চলো, মামাকে সাইকেল চাপানো হয়ে গেছে, আর এখন আর ওই পাগুলো বাঁধতে হয় না। যখন একটু ছোট ছিল তখন পাগুলো বেঁধে দিতাম, অত বুঝতে পারতো না তো, পা ঢুকিয়ে ফেলবে সেই জন্য। তো এখন আর পা ঢোকাই না, বড় হয়ে গেছে। তো চলো, তোমাদেরকে এবার একটুখানি আমি টাটা বাই বাই করে দিচ্ছি, চলো। তো দেখো বন্ধুরা, অনেকদিন পর বেরিয়ে পড়েছি আমার মামাকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি। সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড চারিদিকে কুয়াশায় এখনো ভর্তি। এই দেখো, দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশায় ভর্তি, প্রচণ্ড ঠান্ডা। তো চলো মামাকে স্কুলে দিয়ে আসি অনেকদিন পরই, কারণ মামামের দুদিন হচ্ছে স্কুলের ছুটি ছিল, পরশুদিন আর কালকে। চলো আজকে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি এসে। এই দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার ওই 10:30 মতন হবে। কুয়াশা দেখো চারিদিকে, একদম কুয়াশায় ভরা পুরো। তো চলো ওকে আগে দিয়ে আসি, যত বেলা বাড়ছে তত ঠান্ডাও বাড়ছে, আর তার সাথে সাথে কুয়াশাও বাড়ছে। তো দেখো বন্ধুরা, মামাকে স্কুলে দিয়ে দিলাম। তো চলো এবার বাড়ি যাই। ও না বায়না করছিল জানো তো, বলছে যে মাম্মা তুমি এখানে বসে থাকবে চৌতারায় চুপ করে। আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে, আমি বসেই থাকবো ওখানে। তো দিয়ে বসিয়ে দিয়ে স্যারকে বলে চলে এসেছি যে স্যার ও যদি জিজ্ঞাসা করে যে মাম্মাম কোথায়, বলবেন চৌতারায় বসে আছে। কারণ এতক্ষণ ধরে বসে থাকে না, বিশেষ করে আমার পক্ষে সম্ভব নয় জানো তো। কারণ হচ্ছে, কারণ বাড়িতে আরও নানা রকমের কাজ থাকে। তো সেগুলো যেহেতু আমার বাড়িতে না, আমি আর সুদীপ্ত আর মাম্মাম তিনজনায়, তো করার মতন লোক নেই কেউ। আর ওকে তো অভ্যাস করাতে হবে বলো, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন বাড়ি যাই। তো সাইকেলিং করছি, সাইকেলিং, প্রচণ্ড ঠান্ডা, হাত পা নেই, পুরো যেন একদম বরফ পাথর হয়ে গেছে একদম। কি আর বলবো, হাত পা মনে হচ্ছে সেঁকতে হবে গিয়ে। দেখো বন্ধুরা, যত বেলা বাড়ছে তত কুয়াশা যেন চারিদিকে আরও বেশি বেশি করে বাড়ছে। মামাকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে। দেখো, আসার সময় আর ক্যামেরা করিনি, তো ভাবলাম একদম বাড়িতে গিয়ে তারপর দেখাবো। দেখো, এখন দুধ পিঠেটা গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে কালকের দুধ পিঠেটা, এটা আজকে খেতেই বেশি ভালো লাগবে, বাসি। বন্ধুরা দেখো, আজকে রান্না বান্না করেছিলাম সয়াবিন দিয়ে, আলু দিয়ে, ব্রকলি দিয়ে তরকারি কষিয়ে কষিয়ে। আর এখানে করেছিলাম হচ্ছে এই দেখো পেঁপে, মটরশুঁটি, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে হচ্ছে, আর এই যে সিমগুলো কালকে ছিল সিমগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে মুসুর ডাল। এখানে করেছিলাম বেগুন ভাজা। তো এখন খেতে বসে গেছি। এই দেখো একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি সব তরকারি। ডালটা গরম করলাম, একদম জল হয়ে গেছিলো ঠান্ডা। বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, প্রচণ্ড ঠান্ডা, মানে গা থেকে সোয়েটার খোলাই যাচ্ছে না এমন একটা অবস্থায়। দেখো মিস্টার দাস এখন খাচ্ছে, তো চলো আমিও খেয়ে। তো হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এত পরিমাণে ঠান্ডা বন্ধুরা, একটু রোদ, তো রোদের কোনো দেখাই নেই। সেই তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, রোদটা আজকে ঠিক ওই রকম অবস্থা, রোদের আজকে ওই রকম অবস্থা। দেখো খাওয়া দাওয়া করে এখন বিছানার মধ্যে বসে আছি, বসে বসে কতগুলো সেলফি তুলছিলাম, কারণ অনেক দিন না সেলফি তোলা হয় না জানো তো। তো ভাবলাম কতগুলো নিজের সেলফি,
পচা পাড়া মুখটা দুটো সেলফি তুলে স্টেটাস দিই আর কি, ফেসবুকে স্টেটাস দিলাম। তার এই দেখো মিস্টার দাস এখন, ও কিন্তু আজকে বিছানা গোছ করেছে, তোমরা দেখতেই পেয়েছো। আবার দেখো এখন সাইডগুলোতে চাদর দিয়ে দিচ্ছে, কারণ এগুলো দিয়ে প্রচণ্ড হাওয়া আসে, হাওয়া ঢোকে আর কি, সেই হাওয়াটা যাতে না ঢোকে। চলো এখন শুয়ে পড়বো, শুয়ে রেস্ট নেবো। আজকে স্নান টান কিচ্ছু করিনি, জাস্ট সকালবেলা উঠে একটুখানি ফ্রেশ হয়েছিলাম, চেঞ্জ করে নিয়েছিলাম, সেটাই আর কি। তো স্নান করতে লাগেনি, মানে এই মাত্র শরীর খারাপ থেকে উঠলাম। এখন যদি আমি স্নান করি না, মানে এমন শরীর খারাপ আবার ধরে যাবে বন্ধুরা, কি বলবো, আর মনে হয় উঠতেই পারবো না বিছানা থেকে, এমন একটা অবস্থা হয়ে যাবে। সেজন্য স্নান টান করিনি, মামামকেও স্নান করাইনি, সুদীপ্ত তো স্নান না করতে পারলেই ভালো হয়, একদম এরকম অবস্থা। এই যে কিছু বলবা? চলো, ও ডিউটি চলে যাবে আর আমি শুয়ে রেস্ট নেবো, তোমাদের জন্য ভিডিও রেডি করব। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলো দেখো বন্ধুরা, এত পরিমাণে ঠান্ডা, দেখো কি করা হচ্ছে। যেহেতু এই ঘরটায় শোবো, খাটের ব্যাটমগুলোকে দেখো সব কাপড় চাদর দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, ওটা পাতলা ব্ল্যাঙ্কেট এ দেখো দিয়ে মশারি খাটিয়ে দেওয়া হবে, যাতে ঠান্ডাটা একটু কম হয়। কারণ বিশেষ করে এটা মামামের জন্য দেয়া, কারণ মামাম তো একদমই গায়ে ব্ল্যাঙ্কেট রাখতে চায় না, সেই জন্য আর কি। চলো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম কতগুলো সেলফি তুলেছি, দেখো সেলফিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখান পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। চলো সবাইকে টাটা।